বেলডাঙ্গা কাণ্ডের তদন্ত শুরু করতে চলেছে এবার এনআইএ। বেলডাঙ্গা থানায় গিয়ে কেস ডায়েরি নেবে এনআইএ। সূত্রের খবর, বিশেষ দল গঠন করে তদন্ত শুরু করবে এনআইএ, এরকমই সূত্রের খবর। কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের নির্দেশে বেলডাঙ্গা কাণ্ডের তদন্তে নামতে চলেছে এনআইএ। ইউএপিএ ধারায় মামলা রুজু করে তদন্তে নামছে এনআইএ। বহরমপুর কোর্টে যাওয়ার পর তারপরেই বেলডাঙ্গায়, এরকমই সূত্রের খবর। গত 16ই জানুয়ারি যে তাণ্ডব চলেছিল বেলডাঙ্গা জুড়ে, একেবারে ঝাড়খণ্ডে পরিযায়ী শ্রমিকের মৃত্যু ঘিরে বেলডাঙ্গায় তাণ্ডব। 30 ঘন্টা ধরে দুষ্কৃতীদের মুক্তাঞ্চলে পরিণত হয়ে ওঠে বেলডাঙ্গা। রেল, জাতীয় সড়ক অবরোধ করা হয়। বেলডাঙ্গায় অবাধে দুষ্কৃতীরা, যেখানে সংবাদ মাধ্যম পর্যন্ত আক্রান্ত হয়। তবে পুলিশের তরফে যে রিপোর্ট দেওয়া হয়েছিল যে খুন নয়, আত্মহত্যা করেছেন ওই শ্রমিক, খুনের তত্ত্ব খাড়া করেছিল তৃণমূল, সেই তত্ত্ব খারিজ করে আত্মহত্যার রিপোর্ট দিয়েছিল পুলিশ। আগে যে ধুলিয়ান শামশেরগঞ্জের অর্ডার ছিল, তৎকালীন অ্যাক্টিং চিফ জাস্টিস ডিভিশন বেঞ্চ যেটা অর্ডার দিয়েছিল, তার মূলে সেই অর্ডারটা কন্টিনিউ করছে যে মুর্শিদাবাদ জেলায় এই ধরনের ঘটনার ক্ষেত্রে কেন্দ্রীয় বাহিনী ব্যবহার করতে পারে। তার রেফারেন্সেই পিটিশন অ্যাপ্লিকেশন আমি করেছিলাম। সেখানে আমার বক্তব্য ছিল, পরপর দুদিন বেলডাঙ্গায় যেটা হয়েছে এটা এনআইএ ইনভেস্টিগেশন হওয়া উচিত। সেক্ষেত্রে মহামান্য প্রধান বিচারপতির বেঞ্চ ক্লিয়ারলি অর্ডার দিয়েছিল যে এনআইএ বা ভারত সরকার চাইলে এটা নিতে পারে। আমি খুশি এনআইএ এটা ইনভেস্টিগেশন করেছে, এবং আমি প্রথম দিন থেকে বলেছি যারা ট্রু পেট্রিয়টিক পিপল, দেশপ্রেমিক পিপলে কাজ করতে পারে না, জাতীয় সড়ক উপর্যুপরি 5 ঘন্টা ধরে বন্ধ রেখে রেল এবং জাতীয় সড়কের উপরে যা করা হয়েছে, এবং হিন্দু দোকানদার প্রসাদ হোটেল সেখানে পরিকল্পিতভাবে হামলা হয়েছে, এটা কোনো প্রোটেস্ট নয়, এটা কমপ্লিটলি অ্যান্টি ন্যাশনাল অ্যাক্টিভিটিজ। এটা সঙ্গে পিএফআই সিমির মতো ব্যান অর্গানাইজেশন এবং যারা দেশকে দুর্বল করতে চায়, দেশের ভিতরে নাশকতা করতে চায়, তাদের কাজ। আমি ওয়েলকাম করছি এই ইনভেস্টিগেশন। কেন বেলডাঙ্গার মানুষ ক্ষিপ্ত হয়েছিল, আমরা কোনো গন্ডগোল সমর্থন করি না, বাট মানুষ কেন ক্ষিপ্ত হয়েছিল, তাদের একজন ওই এলাকার মানুষকে ভিন রাজ্যে বিজেপি প্রভাবিত লোকেরা পিটিয়ে মেরেছিল, সেখান থেকে মানুষের ক্ষোভ। এবার সেই ক্ষোভকে ব্যবহার করে আর এক বঙ্গবিরোধী শক্তি এইরকম ইস্যু তৈরি করার জন্য গন্ডগোলটা বাধায়। এগুলো তো করিয়েছে যারা, তারাই এনআইএ বা এই ধরনের এজেন্সিকে পাঠাবার জন্য, জমি তৈরি করার জন্য এই গন্ডগোলগুলো করিয়েছে। এটা নিয়ম মতো বা এটা আমাদের যে রুল বুকগুলো আছে তাতে তো খোলাই আছে। এটা তো হাইকোর্ট এনআইএ এর অর্ডার দেয়নি। কেন্দ্র চাইলে তো, কেন্দ্র পশ্চিমবঙ্গের অনেক জায়গায় এনআইএ পাঠিয়েছে, আর বিজেপির লোকেরা এনআইএ এর কথা বারবার বলে, কারণ এই এজেন্সিগুলো হচ্ছে বিজেপির শাখা সংগঠন। এনআইএ কে এন্ট্রি দেয়া, এটা তো এই বঙ্গবিরোধী একাধিক শক্তিরই চক্রান্ত। আসি পরের খবরে। ওয়াও মোমোর মালিক মুখ্যমন্ত্রীর বিদেশ সফরের সঙ্গী দলের সদস্য ছিলেন, সেই জন্য এক গোডাউন মালিক গঙ্গাধর দাসকে গ্রেপ্তার করা হলেও ওয়াও মোমোর মালিককে গ্রেপ্তার করেনি পুলিশ, এমনই অভিযোগ তুললেন শুভেন্দু অধিকারী। এক্স হ্যান্ডেলে ছবি পোস্ট করে কার্যত একই দাবি করেছেন বিজেপির আইটি সেলের প্রধান অমিত মালব্য। পাল্টা জবাব দিয়েছে তৃণমূল। নাজিরাবাদে ভয়ানক অগ্নিকাণ্ডের ঘটনায় ওয়াও মোমোর গোডাউনের দায়িত্বে থাকা ম্যানেজার ও ডেপুটি ম্যানেজারকে গ্রেপ্তার করেছে নরেন্দ্রপুর থানার পুলিশ। যদিও শুভেন্দু অধিকারী সরাসরি প্রশ্ন তুলেছেন, ওয়াও মোমোর মালিককে কেন গ্রেপ্তার করা হচ্ছে না। শুক্রবার প্রতিবাদ মিছিলে শুভেন্দু অধিকারীর হাতে দেখা যায় এই প্ল্যাকার্ড, যেখানে মুখ্যমন্ত্রী ও 2 ব্যক্তির ছবি ছিল, সঙ্গে লেখা ছিল ছবি কথা বলে। আপনার হাতে একটি ছবি কথা বলে লেখা রয়েছে, কি অভিযোগ মূলত? এই যে মুখ্যমন্ত্রীর বিদেশ সঙ্গী মর্নিং ওয়াক করছে বিদেশে, ওই জন্য মোমোর মালিক গ্রেপ্তার হয়নি। গঙ্গাধর দাসও দোষী, এও দোষী। এখানে তৃণমূলের টাকা আছে, এই হচ্ছে আসল। এর মোমো রান্না করতে গিয়ে আগুন লেগেছে, ইনি বাইরে কেন? যারা ভারতবর্ষের ব্যাংকের কোটি কোটি টাকা লুট করে বিদেশে পালিয়ে গেছে, তাদের তো প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে
গ্রুপ ছবিতে দেখা গেছে। তাহলে ছবি দেখে আপনি কি বিচার করবেন? তর্কের খাতিরেও ধরি যে মুখ্যমন্ত্রীর কোনো সফরে কোনো জায়গায় কোনো ব্যক্তিকে দেখা গেছে যা 3 বছর বাদে তার কোনো কারখানায় আগুন লাগবে, এটা কারোর জানা সম্ভব? কিন্তু ব্যাংক লুটটা জানা সম্ভব, কারণ ব্যাংকের কর্তৃপক্ষ আপনাদের, অর্থমন্ত্রক আপনার, অর্থ সংক্রান্ত এজেন্সিগুলো আপনার। অন্যদিকে সোশ্যাল মিডিয়ায় এই ছবি পোস্ট করেছেন বিজেপির আইটি সেলের প্রধান অমিত মালব্য। ছবিতে মুখ্যমন্ত্রীর পিছনে কিছুটা দূরে দাঁড়ানো এক ব্যক্তিকে চিহ্নিত করে অমিত মালব্য লিখেছেন 27 জন নিহত, অথচ মমতা বন্দ্যোপাধ্যায় এখনও ভুক্তভোগীদের দেখতে যাননি। ইডি যখন আর্থিক তছরূপের মামলায় আইপ্যাক কর্ণধারের বাড়িতে অভিযান চালায়, তখন মুখ্যমন্ত্রী তড়িঘড়ি সেখানে পৌঁছে যান। এই একই মুখ্যমন্ত্রী 2023 সালে মাদ্রিদে ওয়াও মোমোর সিইও সাগর দারিয়ানির সঙ্গে ছবি তুলতে দ্বিধা করেননি, অথচ আজ এই বিপর্যয়, বেআইনি কার্যকলাপ এবং নিয়ন্ত্রক সংস্থার ব্যর্থতা নিয়ে প্রশ্ন উঠছে। বাংলা দেখছে। শুভেন্দু অধিকারী থেকে অমিত মালব্য প্রথম কৈফিয়ত দিন দেশের ব্যাংক লুট করে কোটি কোটি টাকা নিয়ে বিদেশি পালানো লোকদের সঙ্গে নরেন্দ্র মোদীর ছবি দেখা গেছে কেন? আর মুখ্যমন্ত্রীর সঙ্গে যাদের দেখা গেছে তাদের কার কারখানায় 3 বছর বাদে আগুন লাগবে, এটা পৃথিবীর কারোর পক্ষে জানা সম্ভব নয়। যদিও ওয়াও মোমোর তরফে এ নিয়ে কোনো প্রতিক্রিয়া এখনো মেলেনি। শুক্রবার ওয়াও মোমোর গোডাউনের দায়িত্বপ্রাপ্ত ধৃত 2 আধিকারিককে বারুইপুর আদালতে তোলা হয়। ধৃতদের আইনজীবী সওয়াল করেন, ওয়াও মোমোর গোডাউনে 33টি ফায়ার এক্সটিংগুইশার ছিল, অগ্নিবিধি মানা হয়েছে। তিনি প্রশ্ন তোলেন, পাশের বাড়ি থেকে আগুন ধরলে কি দোষ এই বাড়ির মালিকের হয়? আমরা অলরেডি কোর্টকে বলেছি কে 26 তারিখ যখন এই ঘটনাটা ঘটে তখন আমরা চিঠির মারফতে জানাই। আইন বলে কে যেটা ফার্স্ট ইন পয়েন্ট অফ টাইম তাদেরই ইনফরমেশনটা শুড বি ট্রিটেড অ্যাজ ফার্স্ট ইনফরমেশন রিপোর্ট। আমি জানি না কেন সেইটা ট্রিট হয়নি এফআইআর নিয়ে। আর যেই দুজন এইটাকে ইন্টিমেট করেছিল পুলিশকে, তাদেরকেই ধরে নেওয়া হয়েছে। পাল্টা সরকারি আইনজীবী বলেন, ওয়াও মোমোর ফায়ার লাইসেন্স ছিল না, ওয়্যারহাউস ও ওয়ার্কশপ দুটোই ছিল সেখানে। মালিকও গোডাউন ভাড়া দিয়েছিলেন কোনো লাইসেন্স ছাড়াই। ওখানে দাহ্য পদার্থ মজুদ ছিল। তিনি প্রশ্ন তোলেন, সংস্থা দুর্ঘটনার দায় এড়ায় কি করে? দুপক্ষের সওয়াল জবাব শুনে বারুইপুর আদালতের এসিজেএম ধৃত 2 আধিকারিক ও গোডাউন মালিক গঙ্গাধর দাস 3 জনেরই 4 ফেব্রুয়ারি পর্যন্ত পুলিশ হেফাজতের নির্দেশ দেন। উদ্ধার হওয়া দেহাংশের ডিএনএ পরীক্ষার আবেদনও এদিন মঞ্জুর করেছে আদালত। শিবাশিস মৌলিক, সন্দীপ সরকার ও সুকান্ত মুখোপাধ্যায়ের রিপোর্ট, এবিপি আনন্দ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।